তুমি ওকে ধমকাচ্ছ কেন? মেঘলা রাস্তাঘাট চিনে, কোন বুদ্ধিতে তুমি ওকে একা ছেড়ে দিয়ে এলে? তুমি তো এমন দায়িত্ব জ্ঞানহীন ছিলে না আকাশ। যাবো তুমি বাড়ির কাজের মেয়ে হিসেবে নিজের ছেলেকে কথা শুনেছ? কাজের মেয়েকেও কেন কলেজে নিয়ে যাবে? কাজের মেয়ের মতো থাকবে। মেঘলা, তুই তো কেমন? নিজের জায়গা কেন ভুলে যাস? এই পরিবারে তুই একটা বরগাছা ছাড়া কিছুই না। তোর এত বড় সাহস কি করে হয় আকাশের নামে নালিশ করিস? ঠিক বলছো মা, আসলেই বাবা আদর দিতে দিতে ওকে একদম মাথায় তুলে ফেলেছে। এই জন্যই ও কাউকে মানতে চায় না। কথায় আছে, কুকুরকে লাই দিতে নেই। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে। ঠিক তখন আকাশ খাওয়া ছেড়ে উঠে চলে গেল। বাবা, খাওয়া ছেড়ে উঠতে নেই, খেয়ে যাও। আর কখনো মেঘলা এমন করবে না। আমার খাওয়া হয়ে গেছে মা, তুমি খাও। বলে চলে গেল। ছেলেটাকে খেতে দিলি না, আর কত জানাবি আমাদের কপায় অলক্ষণে মেয়ে? মেঘলা কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটাকে এভাবে না বললেও পারতে রাবেয়া। হয়তো কোনো মায়ের আদরে মেয়ে ছিল, ভাগ্য আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ওর কি দোষ? ওর তো আকাশ করেছে। রাখো তো আদরের মেয়ে, কান্নাকার পাপ আমরা বলে বেড়াচ্ছি। আর বউটা আকাশের নয়, তোমার। আচ্ছা, তুমি কি ভুলে গেছো মেঘলাকে কেন গ্রামে পাঠানো হয়েছিল? যদি ভুলে গিয়ে থাকো মনে করিয়ে দেই। ছোটবেলায় আকাশ মেঘলার জন্য পাগল ছিল। কেউ ওকে কিচ্ছু বলে আকাশ মেনে নিতে পারতো না। আকাশ দিনকে মেঘলার জন্য ডেসপারেট হয়ে উঠছিল, তাই মেঘলাকে সরিয়ে দিয়েছিলাম। অনেকদিন পর আকাশ মেঘলাকে ভুলতে পেরেছিল। এখন কি তুমি চাচ্ছ যে আকাশ আবার মেঘলার প্রতি দুর্বল হয়ে যায়? আগে আকাশ ছোট ছিল তাই প্রতিবাদ করেনি। এখন যদি একবার আগের মতো হয়ে যায়, ওকে সামলানো যাবে না। শুনে রাখো বাবা, মার পরিচয় নেই এমন মেয়েকে আমি কখনই বউ হিসাবে মেনে নিব না। বিপাশার বোন হবে আমার ছেলের বউ, আর কেউ না, বুঝেছ? তাই আকাশ যেমন ওকে সহ্য করতে পারে না, তেমন থাকতে দাও। তোমার বাড়ি তুমি কাকে এনে রাখবে সেটা তোমার ভালো জানো, কিন্তু এদের দুজনকে কাছাকাছি আনার চেষ্টা করবে না। যত তাড়াতাড়ি পারি মেঘলার বিয়ে দিয়ে বাড়ি থেকে আপদ বিদায় করবো। ও আচ্ছা, এই জন্যই তোমরা দুইজন সারাদিন মেয়েটার পিছনে পড়ে থাকো। খোদা তোমাদের কি দিয়ে তৈরি করেছেন কে জানে। মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বিনা দোষে কত কষ্ট দাও। কিন্তু শুনে নাও, তোমার ছেলে মানে দ্য গ্রেট আকাশ একটা ফালতু ছেলে। ওর কোনো যোগ্যতা নাই মেঘলাকে বিয়ে করার। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাই তো ও জানে না। সারাদিন মেঘলাকে অপমান করতে থাকে। আর মেঘলাকে তোমরা কি মেনে নিবে না? তোমার ওই ফালতু ছেলেকে মেঘলাই মেনে নিবে না। যত সব ফালতু লজিক। যা ইচ্ছে বলতে থাকো, কিন্তু ওই ফকিনীকে আমি আমার সংসারে থাকতে দেবো না। রাত 11:30। রাতে খায়নি আকাশ। খাবার রেখে উঠে গিয়েছিল। মেঘলা সেটা খারাপ লেগেছে। তার জন্য কেউ না খেয়ে থাকবে সেটা ঠিক না। তাই মেঘলা খাবার গুছিয়ে নিয়ে আকাশের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে ঘরে ঢুকতে পারছে না। তখনই বিপাশা এসে বলল, ছেলেদের মন গোলানোর সকল প্রস্তুতি নেওয়া শেষ? তাহলে একটা ছেলে এত অপমান করে, তারপরও তার পিছনে গুড়গুড় করতে লজ্জা করে না? সম্পত্তির লোভে পড়েছিস, তাই না? কথা বলে আকাশের কানে যেতে সে দরজা খুলে আকাশ বলল, কি হয়েছে ভাবি? দেখো না কত নাটক। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল। এগুলো কি রে মেঘলা? মেঘলা চুপ করে দাঁড়িয়ে আছে। আকাশ এসে খাবারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি কি বলেছিলাম এসব আনতে? তাহলে আনবি কেন? বাড়াবাড়ি করতে খুব ভালো লাগে, তাই না? এরপর থেকে আমার সাথে কোনো রকম বাড়াবাড়ি করবি না, বলে দিলাম। মেঘলা মাথা নিচু করে বলল, রাতে না খেলে শরীর খারাপ হয়, কিন্তু জিজ্ঞাসা করছেন কেন? সব ভাই তো বোনদের ভালোবাসে, বোনরাও ভাইদের বাসে, তাহলে আমি ভাইকে খাবার দিলে কি হবে? ও, আকাশের জন্য আমাদের কোনো টান নেই, শুধু তোর আছে, সেটাই বুঝাতে এসেছিস, তাই তো? এত ভালোবাসা তোর? দাঁড়া বোঝাচ্ছি। মা, ও মা, কোথায় গেলে? এসে দেখে যাও কি হয়েছে এখানে। রাবেয়া বেগমকে ডাকতে ডাকতে চলে গেল বিপাশা। কেউ কিছু বললে আমার সহ্য হয় না, কেন বুঝিস না মেঘলা? তুই নালিশ করেছিস বলে আমি রাগ করিনি। মা তোকে খারাপ কথা বলেছিল তাই না গিয়ে চলে এসেছিলাম। এখন তুই আবার কেন এলি মেঘলা? আবার তো কথা শুনতে হবে। তুই এমন করতে থাকলে তো এর মতো আবার বাড়ি থেকে বের করে দিবে। আমার জন্য তুই যত বাড়াবাড়ি করবি ততই কষ্ট করবি। তুই সেটা কেন বুঝিস না? কি হলো বলুন, কেন আদর করা যাবে না?
তুই চরম মাপের একটা গাধা তাই এক্ষুনি চোখের সামনে থেকে বিদে হ। খাবেন না। যাবি নাকি থাপ্পড় মারতে হবে? আকাশে কখন হবে আর কখন বৃষ্টি হয় কিছু বুঝি নাকি আজও। এখনো বক বক করছিস? মেঘলা দৌড়। পরদিন সকালে আকাশ রেডি হয়ে নিচে নামছিল, তখনই চেঁচামেচি শুনে বিপাশার ঘরে গেল। সেখানে মেঘলাও আছে। কি হয়েছে ভাবি? আর মেঘলে এখানে কি করছিস? রেডি হসনি কেন? কলেজে যাবি না? মেঘলা মাথা নিচু করে তাকিয়ে আছে। চুপ করে আসিস কেন? বল কি করেছিস? আমার নেকলেস না পেলে তোকে আমি বাড়ি থেকে বিদায় করে ছাড়বো, দেখিস। কি হয়েছে ভাবি? আর বলো না, আরিফ সেদিন আমায় যে নেকলেসটা দিল সেটা খুঁজে পাচ্ছি না। আমি নিশ্চিত ওটা মেঘলাই সরিয়েছে। ও ছাড়া আমার ঘরে কেউ আসেনি। আকাশ চোখ রাঙিয়ে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলল, আমি নেইনি ভাইয়া। তো সারা বাড়ি থাকতে ভাবির ঘরে এসেছিলি কেন? ভাবির ঘরে টিভি দেখতে এসেছিলাম কাল রাতে, এছাড়া কখনোই আসিনি। ভাবি তুমি খুঁজে দেখো, না পেরে আমায় বলো, আমি তোমায় নেকলেস কিনে দেবো। তুমি মন খারাপ করো না, চোর থেকে সাবধানে থেকো। মেঘলাকে আর ঘরে ঢুকতে দিবে না, ঠিক আছে? খুঁজলেই পাবেন, আমি নেইনি, বিশ্বাস করুন। লজ্জা করছে না কথা বলতে? ঘর থেকে বের হও, চোর কোথাকার। চোর বলবেন না, আমি চোর নই। আকাশ একটা থাপ্পড় দিয়ে বলল। তাহলে অন্য জনের ঘরে ঢুকিস কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, সারাদিন কেউ আমার সাথে একটা কথা বলে না। আমি সারাদিন একা একা থাকি, আমার একদম ভালো লাগে না। একটু টিভি দেখতে এসেছিলাম, তাও এখন বন্ধ হয়ে গেল। কেউ আমায় সহ্য করতে পারে না। এর সে গ্রামেই ভালো ছিল। আকাশ আর কিছু না বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলার মন খারাপ করে কলেজে গেল। কলেজ যেতে মেঘলা দেখলো নাবিল কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। মেঘলা পিছন থেকে বলল, এই যে খচ্চর, কেমন আছেন? নাবিল বিরক্তির দৃষ্টিতে তাকালো, কিন্তু মেঘলাকে দেখে মুহূর্তেই নাবিলের মুড বদলে গেল। মেঘলা আজ সাদা জামা পরেছে, সাথে সাদা হিজাব, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে পিঙ্ক লিপস্টিক। নাবিল তো হা করে মেঘলাকে দেখছে, সাথে থাকা ছেলেগুলোও দেখছে। ছেলেগুলো মেঘলার দিকে তাকিয়ে আছে দেখে নাবিল বলল, আরে ছোট বোন যে, কি খবর তোমার? এই তোরা দাঁড়া, বোনকে ক্লাসে দিয়ে আসি, তারপর বলো কলেজে প্রথম ক্লাস কেমন লাগছে। খুব ভালো। ফুচকা খাবে? ক্লাস হচ্ছে তো, দেরি হয়ে যাবে। আপনি ক্লাসে যাবেন না? কি যে বলো না, আমরা কি ক্লাস করতে কলেজে আসি? তাহলে আমি আড্ডা দিতে আসি, আর আকাশ মারামারি করতে আসে। কি বলেন? কাকে মারে? আকাশের প্রচুর রাগ, কেউ একটু 19-20 করলেই ধরে মারে। আফটার অল কলেজের ভিপি বলে কথা। ভিপিকে? তুমি সেটাও জানো না? আকাশ ছাত্র রাজনীতি করে, আমাদের ফিউচার এমপি সাহেব তিনি, আর আমি তার অ্যাসিস্ট্যান্ট। ও মা, তাই? মেঘলা, একটা বিষয় খেয়াল করেছ? কি? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, সবাই তোমাকে দেখছে। কি যে বলেন? মেঘলা আর নাবিল কথা বলছিল, তখন আকাশ কলেজে ঢুকলো। মেঘলাদের সামনে দিয়ে হেঁটে চলে গেল, কথা বলল না। কি ব্যাপার আকাশ, বিল্ডিং এ ঢুকছে কেন আর আমাদের সাথে কথা বললো না কেন? হয়তো কাজ আছে তাই যাচ্ছে। আমাকে তো আগেই বলে দিয়েছে কলেজে কথা বলা যাবে না। তাই বলে আমার সাথেও বলবে না? আর এটা ভাঙা বিল্ডিং, কোনো ছাত্র এখানে যায় না। আকাশ কাউকে মারলে এখানে নিয়ে মারে, ও ছাদের দিকে যাচ্ছে মানে কাউকে মারবে। তুমি ক্লাসে যাও, আমি আকাশের কাছে যাই। বলে নাবিল চলে গেল। আজও কারণ ছাড়াই মানুষকে মারে, আমাকেও মারে। মেঘলা ক্লাসে গিয়ে ঠিকঠাক ভাবে ক্লাস করছে। কলেজে আজ মেঘলা আকাশের সাথে কোনো কথা বলেনি। ক্লাস শেষে সে যথাসময় বাসায় চলে এসেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তখন আকাশ বাসায় আসলো। রাবেয়া বেগম বিপাশা দুইজন মিলে গল্প করছে। আকাশ এসে তাদের সাথে বসলো, তখনই মেঘলা 2 কাপ চা নিয়ে আসলো। আপনি আছেন? আমি তো জানতাম না। একটু বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। দাঁড়া, আমি চা খাবো না, 1 কাপ কফি দিস, কিন্তু এখন না, আমি ঘরে যাওয়ার পর। এখন এইদিকে আয়। মেঘলা আকাশের কাছে যেতেই আকাশ ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে দিল মেঘলাকে, যা দেখে আকাশের মা আর ভাবি চোখ কপালে উঠে গেছে। কি এটা? খুলে দেখ। মেঘলা প্যাকেট খুলে অবাক হলো। এটা একটা ভালো ব্র্যান্ডের নতুন ফোন। ফোনটা হাতে নিয়ে মেঘলা বলল, কার এটা? কার আবার? তোর পছন্দ হয়েছে? আকাশের কথা শুনে মেঘলা খুশি যেন আর ধরে না। খুশিতে আত্মহারা হয়ে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার ফোন, খুব সুন্দর ফোনটা, আমার অনেক পছন্দ হয়েছে। বিপাশে রাগান্বিত হয়ে বলল, ওর ফোনের কি দরকার? চার খুলে যার কেউ নেই, সে ফোন দিয়ে কি করবে? আর কার সাথে কথা বলবে? আর ওকেই পাকিয়ে ফোন করবে?
অন্য কারোর সাথে কথা বলার জন্য তো ফোন কিনে দেয়, আমার সাথে বলার জন্য দিয়েছে। কাল ওর কাছে যদি ফোন থাকতো তাহলে ও হারাতো না, আর এত কাহিনীও হতো না। ও হারিয়েছে জন্য বাবা পুলিশ কেস পর্যন্ত করেছে। আমি চাই না এই ঘটনা দুইবার ঘটুক। সাথে ফোন আছে, এখন আর ঝামেলা নেই। যে জাহান নামে যাক, কোনো সমস্যা নেই, অন্তত খুঁজতে হবে না। আমার অনেক কাজ আছে, ওকে খোঁজার মতো সময় আমার নেই, বুঝেছো? আর আমি কাকে কি দিচ্ছি, কেন দিচ্ছি, ভবিষ্যতে এমন উদ্ভট প্রশ্ন করবা না। যুক্তি ছাড়া কোনো কাজ আমি করি না। নিজেদেরকে ঝামেলা মুক্ত রাখার জন্যই ফোন দিয়েছি, প্রেম আলাপ করার জন্য না। একদম ঠিক বলেছো বাবা, আমি বুঝতে পারিনি, সরি। ঠিকই করেছিস। কাল তোর বাবা তো একদম পাগল হয়ে গেছিল। যাক, ফোন নিয়েছিস, ভালো হয়েছে। আর ও যখন কলেজে চলে যায় আমি তো বাসায় কিছুই খুঁজে পাই না, সবই গুছিয়ে রাখে। এখন থেকে ফোন করে জিজ্ঞেস করতে পারবে। তাই বলে এত দামি ফোন দিতে হবে? আকাশের নিজের ফোনটাও এত দামি ব্র্যান্ডের না। ভাবি, আকাশ কাউকে ফালতু জিনিস গিফট করে না। বলতে বলতে উঠে দাঁড়িয়ে হাতের ব্যাগটা বিপাশার দিকে এগিয়ে দিয়ে বলল। নেকলেসটা কেমন হয়েছে দেখে জানিও। কথাটা শেষ করার আগেই বিপাশা ব্যাগটা নিয়ে খুলে চমকে উঠল। বেশ দামি একটা নেকলেস। এখন তুমিও বলো যে মেঘলা তোমার নেকলেস নিয়েছে বলে ওর হয়ে আমি এটা তোমায় দিলাম। শোনো, তুমি আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ, কোনো কিছুর জন্য মন খারাপ করবে সেটা মানতে পারবো না, তাই এনে দিয়েছি, বুঝলে? খুশিতে বিপাশার চোখ চিকচিক করছে। আরে এসব ফালতু কথা ভাবো কেন? কত সুন্দর একটা গিফট দিলে। তাহলে বসে আছো কেন? যাও, গলায় পরে দেখো কেমন হয়েছে। ঠিক বলছো। ইস, কত ভালো আমার ভাইটা। বলে বিপাশা নিজের ঘরে চলে গেল। মেঘলা তখনও ফোন দেখছে। আকাশ উপরে যেতে যেতে বলল, মেঘলা, কফিটা দিয়ে যা। এক্ষুনি নিয়ে আসছি। কফি বানাতে বানাতে আকাশ ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসেছে। আসবো ভাইয়া? আর ভাইয়া? মহারানী আসুন। মেঘলা ঘরে ঢুকতে আকাশ বলল, দরজাটা লক করে ভিতরে আয়। কেউ কিছু বলবে না? না, বলবে না। মা ঘরে টিভি দেখছে, আর ভাবি নেকলেস পেয়ে খুব খুশি। এখন অন্তত হাজারখানি সেলফি তুলবে আর সব বান্ধবীদের পিক পাঠাবে। 1 ঘন্টার আগে রুম থেকে বের হওয়ার প্রশ্নই ওঠে না। তাই তোকে নিয়ে ভাবার সময় এখন কারণই। দরজাটা লাগিয়ে দিয়ে আমার কাছে। মেঘলা তাই করলো। আকাশকে কেমন যেন অন্যরকম লাগছে, শান্তশিষ্ট, হয়তো মন খারাপ। তাই মেঘলা আকাশের পাশে গিয়ে বসলো। আকাশ মেঘলার ফোনটা হাতে নিয়ে বলল, দেখ, এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। সাহিত্যের ছোঁয়া গ্রুপে অ্যাড হয়ে স্টোরি পড়িস, আর যখন মন খারাপ হবে গ্রুপের আপুদের সাথে শেয়ার করবি, দেখবি মন ভালো হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা তোর ডায়েরি মনে করিস, নিজের সুখ দুঃখ সব লিখে রাখিস। তাছাড়া ইন্টারনেটের সব কিছুই আছে, যা খুশি দেখিস, গেমস খেলিস, তাহলে আর একা লাগবে না। যা করার ফোন দিয়ে করবি, টিভি দেখার দরকার নেই। আর কখনো ভাবির ঘরে যাবি না, ঠিক আছে? এখন থেকে ফোনের সাথে সময় কাটাবি, কারোর সাথে কথা বলার দরকার নেই, ঠিক আছে? সত্যি এটা আমার অ্যাকাউন্ট? আকাশ শর্ট করে মেঘলার একটা ছবি তুলে আইডিতে সেভ করে দিয়ে বলল, তোর অ্যাকাউন্ট, কিন্তু আজে বাজে ফ্রেন্ড বানাবি না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু বিশ্বাস করুন আমি ভাবের ডিটেলস নেইনি। আমি জানি নিসনি, আর নেকলেসটাও হারায়নি। তাহলে নতুন কিনে দিলেন যে? ওনাকে গিফট না দিলে তোর ফোন নিয়ে বাড়িতে মহামারী শুরু হয়ে যেত, তাই দিয়েছি। এখন কেউ কিছু আর বলবে না, তাই দিয়েছি। আমার জন্য এতগুলি টাকা খরচ করলেন? বেশি কথা আমার ভালো লাগে না মেঘলা, এখন যা তুই এখান থেকে। বেশি কথা বললে থাপ্পড় খেতে হবে সেটা মেঘলা জানে। তাই চুপচাপ উঠে চলে যেতে চাইলো, কিন্তু আকাশ পিছন থেকে আবার গম্ভীর গলায় বলল, মেঘলা, আমি তোকে মারি তো খুব খারাপ লাগে, তাই না? কই না তো, এটা নিয়ে আমি কি কখনো কিছু বলেছি? আপনি কেমন সেটা তো আমি ছোট থেকেই জানি। আমি আগের মতো নেই মেঘলা, যা উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুই আমার কাছে বেশি আসিস না, কেমন? মেঘলা, অনেকদিন থেকে মনের মধ্যে কিছু প্রশ্ন জমিয়ে রেখেছি তোর জন্য, আর জিজ্ঞেস করবো, উত্তর দিবি? কেন দিব না? কি প্রশ্ন বলুন। আমার সাথে এমন কেন করেছিলি মেঘলা? আবার কি দোষ ছিল? জানিস, সেদিনের পর 15 দিন হাসপাতালে ছিলাম। মেঘলা অবাক হয়ে বলল, কি হয়েছিল আপনার? আর আমি বা কি করেছিলাম? আকাশ কেমন যেন অন্যমনস্ক হয়ে বলল, না কিছু না, যা নিচে যা, কফিটা নিয়ে যা। খাবেন না? না, খাবো না। বলুন না কি হয়েছিল, আমি কবে কি করেছিলাম? আকাশ ধমক দিয়ে বলল। তোকে নিচে যেতে বললাম না? মেঘলার প্রশ্নের উত্তর করে জানতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ উত্তর দেবে না বুঝতে পেরে ঘর থেকে চলে গেল। রাতে সব কাজ শেষ করে মেঘলা নিজের ঘরে গিয়ে আকাশের
খুলে দেওয়া আইডির টাইম লাইনে নিজের বলতে না পারা সব মনের কথা লিখলো, কিন্তু সবকিছু অনলাইনে করে রেখেছে যাতে কেউ না দেখতে পারে। কিন্তু আকাশ যে আইডির পাসওয়ার্ড জানে মেঘলা সেটা ভুলেই গিয়েছে। মেঘলা সকালবেলা উঠে সবাই জাগার আগে সব কাজ শেষ করে ফেলেছে যাতে ফোনের সাথে সময় কাটাতে পারে। মেঘলা যে ভোরে উঠে কাজ করেছে সেটা রাবেয়া বেগম দেখেছে, তাই এখন আর কিছু বলছে না। সবাই টেবিলে নাস্তা করেছে আর মেঘলা নিজের ফোন নিয়ে ব্যস্ত। কিন্তু হঠাৎ আকাশের চিৎকারে সবাই চমকে উঠল। আকাশ তার মাকে ডাকতে ডাকতে নিচে নেমে এলো। তাকে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। আকাশ চিৎকার করে জিজ্ঞাসা করলো, মা, সকালে আমার ঘরে কে ঢুকেছিল? আমরা কেউ তো জানি, সবাই তো কেবল উঠলাম। কেউ তো অবশ্যই গিয়েছিল। হ্যাঁ, মেঘলা গিয়েছিল ঘর পরিষ্কার করতে। যা ভেবেছিলাম তাই। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল। কানের দুলটা দে মেঘলা। মেঘলা অবাক হয়ে বলল, আপনার কানের দুল তো কানে আছে, আমি কোথা থেকে দিব? তোর কি মনে হয় আমি ফাজলামি করছি? মার খাওয়ার আগে দুলটা দে, ওটা আমার কাছে অনেক মূল্যবান। আমি সত্যি জানি না দুলটা কোথায়, আমি নিইনি ভাইয়া। আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, রাতে ঘুমানোর সময় ইয়াররিংটা আমার হাতেই ছিল। সকালে অন্য কেউ আমার রুমে যায়, তাহলে কোথায় যাবে দুলটা? মেঘলা এতই ব্যথা পেয়েছে যে সাথে সাথে কেঁদে দিয়েছে। আপনি আমাকে চোর বলছেন? আপনি কি দুই কানে দুল পরেন? একটা দুল দিয়ে আমি কি করব? আমি কি বলেছি তুই চুরি করেছিস? দুলটা আমার খুব দরকার মেঘলা, ফাজলামি করিস না, প্লিজ দিয়ে দে। আমি নিই ঘর ঝাড়ু দেওয়ার সময় পাসনি? না। ময়লা কোথায় ফেলেছিস? ময়লা তো সেই সকালে ময়লাওয়ালা এসে নিয়ে গেছে। কি? শোন মেঘলা, আজ যদি আমি দুলটা না পাই তাহলে তোর যে কি অবস্থা হবে তুই ভাবতেও পারছিস না। বলে আকাশ বাইরে চলে গেল। মেঘলার মাথা কাজ করছে না, সে কোনো দুল নেয়নি। মেঘলার ভয় লাগছে। আকাশ যে রক্তটা, আজ তার কপালে দুঃখ আছে। প্রায় 1 ঘন্টা পর আকাশ বাসায় ফিরে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও দুলটা পেল না। তাই আকাশের মন খুব খারাপ। মা আকাশকে খেতে দিয়েছিল, সে খায়নি। দেখেই বোঝা যাচ্ছে আকাশ মেঘলার উপর ক্ষেপে আছে। এত মন খারাপে কে আছে? আবার নতুন একটা কিনিনি? তুমি বুঝবে না মা। বলে আকাশ ঘরে চলে গেল। আকাশের মন খারাপ দেখে মেঘলা একটা বক্স হাতে নিয়ে আকাশের ঘরে গেল। ভাইয়া, এগুলো সব আমার দুল, আপনার যেগুলো ভালো লাগে নিয়ে নিন, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। তাই নাকি? দেখি। আকাশ বক্সটা হাতে নিয়ে সবগুলো দুল দেখে বলল, বাহ, বেশ ভালো। আবার এগুলো সবগুলোই লাগবে, দিয়ে যা। কিন্তু আমার ওই দুলটাও চাই। আপনি এত বড় বড় দোল দিয়ে কি করবেন? ছোটগুলি রাখুন, বাকিগুলো আমায় দিয়ে দিন। বিশ্বাস করুন, আমি আপনার দোলটা নিইনি। তুই নিয়েছিস আমি শিওর, কারণ দুলের হাত পা নেই যে উড়ে যাবে। রাতেও আমার কাছেই ছিল। বিশ্বাস কর মেঘলা, যদি ওটা না পাই তোকে আমি বাড়ি ছাড়া করব। আমি নেইনি বলছি না। তুই নিয়েছিস। তাহলে নিশ্চয়ই এখানে আছে। আপনি আপনার দোলের একটা ছবি দেখান, আমি খুঁজে দিচ্ছি। ছবি দেখাতে পারবো না। তাহলে খুঁজবো না। আমিও তোকে বের করে দেবো বাসা থেকে। দেখান না প্লিজ। আচ্ছা দেখাবো, কিন্তু তোর কথা দিতে হবে দুলটা দেখার পর আগামী 3 দিন তুই আমার সাথে কথা বলতে পারবি না। যাই ঘটে যাক কথা বলতে পারবি না। আর দুলের ব্যাপারে কোনোদিনও কোনো কিছু বলতে পারবি না। এটা কেমন নিয়ম? দুল না দেখালে খুঁজে পাবো কি করে? তার সাথে কথা না বলার কি সম্পর্ক? আচ্ছা তাহলে দেখাবো না, কিন্তু খুঁজে না পেলে তোকে বাড়ি থেকে বের করে দেবো। আচ্ছা, আমি রাজি, দুলের ব্যাপারে কিছু বলবো না, আর 3 দিন কথাও বলবো না আপনার সাথে। গুড কেয়ার। তাহলে যা গিয়ে দেখ, বারিশের নিচে একটা দুল আছে, ওটার জোড়াটা হারিয়েছে। মেঘলা গিয়ে দোলটা দেখে চমকে উঠল। আরে এটা তো আমার দুল। এই কানে দুলটা পরেই তো সেদিন কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আকাশ আকাশ খুলে ফেলে দিয়েছিল। আরে এটা তো আমার। আকাশ মেঘলার মুখ ধরে বলল, বলেছিলাম না এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। যা এবার খোঁজ, যদি না পাস কাল তোকে বাসা থেকে বের করে দিব। এই দুল দিয়ে উনি কি করবেন? আর পরিয়েই বা এনেছেন কেন? মনে মনে আকাশকে বকে 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে দুলটা খুঁজছে সে। পিছন থেকে আকাশ বলল, কিছু বলছিস মনে হয়। ওই না তো। অনেক খোঁজার পর খাটের নিচ থেকে দুলটা পাওয়া গেল। এই দিন আপনার চোখের ধন। কথা বলছিস যে? পেয়ে গেছি, এখন তো বলবোই। ব্যাপার কি? আপনি এত কিপটে কেন? আমার দুল জিএফকে গিফট করবেন? ছি ছি ছি, মেয়ে তো জীবনেও রাজি হবে না, বলবে এই গরিবের সাথে প্রেম করা যাবে না। থাপ্পড় খাওয়ার আগে বিদে হ। মেঘলা দৌড় দিল, দুলটা হাতে নিয়ে দুলটার দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই সত্যি কিছু বুঝিস না মেঘলা? আমি কেন তোর দুলটা কুড়িয়ে আনলাম, আর কেন এত যত্নে দুলটা রেখেছি, আর কেন এবার প্রতিদিন সাথে নিয়ে ঘুমাই? তুই কি কিছুই বুঝিস না?
যাক বাবা, পাওয়া গেছে, না হলে রাক্ষসটা সত্যি সত্যি আমাকে বাড়ি ছাড়া করতো। মেঘলা এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। বরাবরের মতো সে লিপস্টিক আর কাজল পরেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। বের হওয়ার সময় আকাশের সাথে মেঘলার দেখা হলো। আকাশ মেঘলার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। মেঘলাও বাসে করে কলেজে চলে গেল। কলেজে ঢোকার সাথে সাথে নাবিল এসে বলল,